মাত্র 1000 টাকা পার স্কোয়ার ফিট দামে আপনি একটা ল্যান্ড শেয়ার কিনতে পারছেন। খুবই চমৎকার একটা লোকেশনে আমি এই মুহূর্তে আছি। দেখেন, এটা হচ্ছে এয়ারপোর্ট এরিয়া এবং এয়ারপোর্টের প্রাচীরের সাথে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এয়ারপোর্টের প্রাচীরের একেবারে সাথে লাগানো। আর আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এটা থেকে আরও পশ্চিম দিকে। তার মানে এখানে কিন্তু বিল্ডিং হবে B+G+9, অর্থাৎ 10 তলা একটা টাওয়ার হবে এবং এখানে জমির পরিমাণ 12 কাঠা। প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ইউনিট থাকবে। যেহেতু এখানে পাশাপাশি 2টা টাওয়ার হবে, 1080 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট আপনি পাবেন। জমির পরিমাণটা থাকবে 1440 স্কোয়ার ফিট। তো এরকম দুর্দান্ত একটা লোকেশন, যেটাতে এয়ারপোর্টটা আপনি একেবারে কাছে পেয়ে যাচ্ছেন এবং যারা প্রবাসে আছেন আপনারা অনেকে এয়ারপোর্টের পাশেই আপনারা বসবাস করতে চান, এরকম একটা লোকেশন আপনারা সবসময় খুঁজে থাকেন, তাদের জন্য কিন্তু একটা খুবই চমৎকার একটা লোকেশন। এবং কনস্ট্রাকশন খরচ 20-22 লাখ টাকার মতো লাগবে, জমির মূল্যটা 14 লাখ টাকার মতো, সব মিলায় কিন্তু আপনি 40 লাখ টাকার মধ্যে একদম ফুল প্যাকেজ পার্কিং সহ একটা অ্যাপার্টমেন্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবং এখান থেকে যদি আপনি যে কোনো দিকে যেতে চান, যেমন উত্তরা জসিমউদ্দিন যদি যেতে চান, এখান থেকে খুবই কাছে একটা লোকেশন, পাশেই রয়েছে প্রিয়াঙ্কা রানওয়ে সিটি, এয়ারপোর্টটা যেহেতু পাশেই রয়েছে, পাশাপাশি আপনি এখান থেকে সরাসরি ইসিবি চত্বর যাবেন, বাউনিয়ার ভেতর দিয়ে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে কিন্তু সরাসরি আপনি ইসিবি চত্বর মিরপুর হয়ে যে কোনো দিকে যেতে পারছেন। এয়ারপোর্টের একেবারে কাছে যেহেতু এখানে কিন্তু বিমানগুলো উঠানামা করে, আপনি আপনার বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আপনি বিমান উঠানামা দেখতে পারবেন। এই এরিয়াতে কিন্তু রাজুকের প্ল্যান মাফিক ভাবেই বিল্ডিং গুলো করা হয়। আমি বলবো যে বাস্তবিক অর্থে আপনি যখন এখানে আসবেন তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো যারা আপনারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার ফোন করবেন। তো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। কথা বলবো আমাদের এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা, আমাদের সঙ্গে রয়েছেন দেলোয়ার ভাই। এয়ারপোর্টের এত কাছে আমি এর আগে কখনো আসলে ভিডিও করি নাই। আমি এলাকায় এসে খুবই অবাক হয়ে গেলাম যে এত এত পরিবর্তন হয়ে গেছে। কিছুদিন আগে এসে দেখি যে এখানে বেশ ডেভেলপ হয়েছে আর কি। তো আমরা এখানে একটা জায়গা নিচ্ছি, আমাদের জায়গার পাশ দিয়ে আবার 60 ফিট একটা ড্রাইভের রাস্তা আছে। ও, এই পাশ দিয়ে আবার 60 ফিট বাউন্ডারি একদম দক্ষিণ ফেজ, আমাদের বিল্ডিংটা দক্ষিণ ফেজ হবে, মানে 60 ফিট দক্ষিণ ফেজ হবে। তো এখানে আমরা 12 কাঠা জায়গা নিচ্ছি আর কি। আচ্ছা, 12 কাঠা। বাউন্ডারির কাজ চলতেছে, বাউন্ডারির কাজ হয়তো আজকে বা কালকের দিনের মধ্যে শেষ হয়ে যাবে। দেন এটার লেআউটও আমরা করে ফেলছি। ভাই, এয়ারপোর্টের কাছে হওয়াতে অনেকেই বলবেন যে ভাই এখানে কিভাবে বিল্ডিং করবেন, এখানে তো প্ল্যান পাস পাবেন না। না, আমরা তো সেফ জোনে আছি। আপনি দেখেন আশেপাশে, দেখেন যে কত দেখান, মানে বরং হচ্ছে আপনার জায়গা থেকে এইগুলো আরো কাছে। জি জি, এই জায়গাটা মূলত নেওয়া হলো, আমরা নিচ্ছি হলো আমাদের অনেক প্রবাসী ভাই আছে মিডল ইস্টে থাকে, তারা চায় যে একটু কম বাজেটের মধ্যে একটা অ্যাপার্টমেন্ট করতে আর কি। তো আসলে এই অ্যাপার্টমেন্টটা ধরেন এইখানে এয়ারপোর্টের একদমই কাছে, জমির শেয়ার সহ ধরেন 40 লাখ টাকার মধ্যে একটা অ্যাপার্টমেন্ট পাবে। অনেকে আছে দেখাচ্ছে রংপুর, দিনাজপুর বা দেখাচ্ছে কক্সবাজার, বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা দেখাচ্ছে দেশের বাইরে থাকে, তারা এয়ারপোর্টে দেখাচ্ছে 6 ঘন্টা বা 8 ঘন্টা জার্নি করে এসে ক্লান্ত হয়ে পড়ে। তো আমরা অনেক সময় ভ্রমণ করি, দেখি যে আসলে অনেকেই মনে করে প্লেনে জার্নি মনে খুব ভালো বা খুব আরামদায়ক, আসলে আরামদায়ক না। মানে 6-7 ঘন্টা জার্নি করার পরে ক্লান্ত হয়, তখন তারা সবাই চায় যে যদি এয়ারপোর্টের কাছাকাছি একটা থাকার জায়গা থাকতো, 2 দিন বা 5 দিন থেকে তারপরে গ্রামের বাড়িতে যেতাম। তো এই বিষয়গুলো বিবেচনায় করেই আমরা এই জায়গাটা নিছি। আমরা যে বাউন্ডারির ওয়ালের কাজ করছি, আমরা রাজুকে অ্যাপ্রুভালের জন্য দিয়ে দিছি যে আমাদের ঈদের আগেই ছাড়পত্রটা হয়ে যাবে। আমাদের প্ল্যানটা হয়তো 1-2 মাস সময় লাগবে ফাইনালি আসতে। আচ্ছা, তো প্ল্যান আসলে আমরা কাজটা শুরু করব। আসলে আপনার কাজটা শুরু করবেন। আমার তো মাঝে মধ্যে 1000 টাকার প্যাকেজ থাকে, 1000 টাকাটা আমি মিল রাখার চেষ্টা করি আর কি। তো এইখানে চিন্তা করলাম যে আমি কিন্তু 1000 টাকা স্কয়ার ফিটে ল্যান্ড শেয়ার দিতে পারবো, কারণ 1400 প্লাস 1440 স্কয়ার ফিট আমার জায়গা পার শেয়ারে পড়বে। তো আমি এটা 14 লাখ টাকায় দিতে চাই আর কি। ওই হিসাব করে জমির পরিমাণটা উনি রেজিস্ট্রেশন পাচ্ছেন 1440 স্কয়ার ফিটের মতো, তাই তো? সেটা শতাংশে কনভার্ট করলে যেটুকু হয় সেটুকু উনি পাবে, একটা অ্যাপার্টমেন্টের জন্য পাবে। বাট স্কয়ার ফিট হিসাবে করলে আপনার 1000 টাকার কমই হয়, তো আমি 1000 টাকা ধরে দিছি আর কি। আচ্ছা, তার মানে পার স্কয়ার ফিট 1000 টাকা করে ধরলে মোটামুটি কত টাকা আসে? আমার মনে হয় এরকম ধরনের সুযোগ ঢাকাতে আর কেউ দিচ্ছে কিনা আমার জানা নাই। এরকম জায়গায় অ্যাটলিস্ট নাই, আর ঢাকাতে অন্য জায়গায় তো আসলে হওয়ার কথাই না। অ্যাটলিস্ট হচ্ছে এয়ারপোর্টের এত কাছে এত পাশে এরকম কম টাকায় অ্যাপার্টমেন্ট পাওয়াটা আসলে খুবই ভাগ্যের ব্যাপার, এবং এত কমে। আচ্ছা, কনস্ট্রাকশন খরচটা কেমন লাগবে? কনস্ট্রাকশন খরচ ধরেন আমাদের গ্রসটা হবে ধরেন 1050, এরকম 1050, তো ধরেন 20-25 লাখ টাকার মধ্যেই আমার কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাবে। আমি আশা করছি 40 লাখ টাকার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে আর কি। 3 বেড, ডাইনিং, ড্রয়িং, কিচেন সবকিছু তো থাকবে, তাই তো? পার্কিং সবাই পাবে, পার্কিং পাবে, বেসমেন্ট থাকবে এখানে, তাই তো? বেসমেন্ট থাকবে, B+G+9 10 তলা হবে এবং টাওয়ার হবে 2টা। আমরা 60 ফিট হয়তো বেশি পাবো। আমরা এখন পর্যন্ত প্ল্যান করছি যে আপনার B+G+9ই করব। রুফটপ
টপে সাধারণ একটা বিল্ডিং এ যে ধরনের ফ্যাসিলিটি থাকে আর কি সেটা করার চেষ্টা করবো। আর সবচেয়ে বড় কথা এখানে যেহেতু এয়ারপোর্ট এরিয়া, এয়ারপোর্টে গার্ডেন টার্ডেনই থাকবে, কারণ এখানে আপনার ছাদ থেকে যাতে আপনার ভিউ গুলান পায় আর কি, এয়ারপোর্টের ভিউ গুলান পায়। তো আমরা ছাদে খুব বেশি কাজ করব না, গার্ডেন টার্ডেন থাকবে, হয়তো একটা মসজিদ থাকলো, এই টাইপের কিছু করবো আর কি। আমাদের অন্যান্য প্রজেক্টে যেভাবে আমরা কাজ করি, কাজ শুরু পাইলিং থেকে আমরা 3 বছর সময় নিই, 3 বছরের আগে হ্যান্ড ওভার দেওয়ার চেষ্টা করি, কাস্টমারকে 3 বছর বলে থাকি আর কি। আমি একটু দর্শকদের সামনে যেতে চাই এবং আমাদের দর্শকদেরকে একটা জিনিস দেখাতে চাই। অনেকেই বলবেন যে ভাই পেছনে তো একটু ডোবার মতো লাগতেছে। না, এটা ওই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির হালকা পানি জমছে, ওই যে আমাদের পাশে বালি আছে, একটু ঘাস, তাই তো? মানে ঘাস এবং এটা আগামী কালকে লেবার আসবে যে কাজ করতেছে, বালিটা ফেলে দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। আমি বলবো সময়টা কিন্তু খুব কম, দ্রুত নিতে হবে। যদি না নেন পরবর্তীতে এটা পরে দেখা যাবে যে এটা আমি আশা করছি ঈদের আগে আমাদের বুকিং কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, কারণ এত আকর্ষণীয় একটা জায়গা, এত চমৎকার একটা জায়গা, এখানে আপনি এত কম টাকায় পেয়ে যাচ্ছেন, এটা আসলে অসম্ভব একটা ব্যাপার। আর এয়ারপোর্টের কাছে যেহেতু অনেকেই বলবেন যে ভাই এয়ারপোর্টের পাশে আমি কেন কিনবো, এখানে তো ভয়ের ব্যাপার থাকে, এয়ারপোর্ট যদি আবার ভেঙে পড়ে। আমি বলবো রানওয়ে থেকে বেশ খানিকটা দূরে, মিনিমাম এখান থেকে 500 মিটার দূরে, মানে প্রাচীর থেকে তো 300 মিটার আমি বলছি, বাট প্রাচীর থেকে তো আবার রানওয়েটা আরো 200 মিটার ভিতরে। না, এয়ারপোর্টের কার্যক্রম তো একটু দূরেই হয়। হ্যাঁ, একটু দূরে। তো সেই হিসেবে কিন্তু বেশ খানিকটা দূরে আছে। যারা আপনারা আসবেন এলাকায়, আপনি আসলে বুঝতেই পারবেন এই জায়গাটার কাগজপত্র এবং তাদের যত ধরনের প্রক্রিয়া আছে সবকিছু আপনি দেখে বুঝে যাচাই বাছাই করে তারপরে একটা ল্যান্ড শেয়ার অবশ্যই এখানে বুকিং দিবেন। এবং এখানে তো আপনারা সিলেকশনে দিচ্ছেন নাকি লটারি? না, লটারি। আমাদের প্রত্যেকটা শেয়ারিং কনসেপ্টে যে বিল্ডিং গুলো আমরা করি লটারিতে হবে। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।